যে বাংলাদেশ একটা পরিবার, বাংলাদেশ ওয়ান ফ্যামিলি। তার ভিতর থেকে আমি প্রথমত শুরু করেছি রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি। কথা বলার স্বাধীনতা, ন্যায় বিচার। আমি প্রধান 4 বছর বিনা অপরাধে জেল কেটে গেছি। আই নো দ্যাট। যার জন্য এখন থেকে 10 মাস আগে কন্টিনিউয়াস আমি যুদ্ধ করে গেছি। আমার সাথে, আমার পরিবারের সাথে যেগুলো করেছে এগুলো তো ভাষায় প্রকাশ করার মতো না। বাট আমার যুদ্ধ আমি কোনোদিন বন্ধ করিনি। শহীদ ছাত্র, ওরা শুধু ছাত্র না, ওরা যে পৃথিবীর কি আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কোপ দিছে, আমার নাবিল ভাইয়ের হাতে কোপ দিছে, আর আমার এই ঘর দুয়ার ভাঙা হয়ে গেছে। আমার বড় কাকু গো, আমি এখন এর বিচার অবশ্যই। আপনার ছেলে মারা যাওয়ার পরে কেউ আসছিল কিনা দেখা করতে, বা কেউ কোনো আর্থিক সহযোগিতা করছেন কিনা, বা আপনি এটা কি দাবি করেন, বা কিভাবে আপনার ছেলেটা মারা গেল? মারা গেল 30 তারিখ সন্ধ্যা বিকালবেলা। সে আন্দোলনে গিয়েছিল, আন্দোলন থেকে আসার পথে রাত 8টার দিকে তারা আওয়ামী সন্ত্রাসীরা অ্যাটাক করে এবং চাকু দিয়ে আঘাত করলে খবর পাই। খবর পাওয়ার পরে তারা ঢাকা মেডিকেল নিলে সে মারা যায়। এটা হচ্ছে প্রাথমিকভাবে যেই মৃত্যুর ঘটনাটা। আর যেটা বলছেন, তার মরার পরে অনেকে ফোন করছে, সান্ত্বনা দিচ্ছে, আসছে, যোগাযোগ করছে, কিন্তু এরকম ভাবে আপনাদের মতো কেউ আসেনি। Very impressed by their courage, first of all, and actually Korea has went through the similar situation in the past. So that's why I feel very impressed for their braveness. So I want to, at the time I want to stand up for them and I want to support them. So that's why I'm kind of here. Yeah. Okay, thank you.